চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের ছাড় নয় বললেন ধর্ম উপদেষ্টা। ইসকন নিষিদ্ধে শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের। বাংলাদেশ নিয়ে ভারতের অযাচিত উদ্বেগ নিন্দনীয় মন্তব্য আইন উপদেষ্টার। সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপদ, ভয়েস অব আমেরিকার জরিপ। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে বললেন সংস্কার কমিশনের প্রধান। ঐকমত্যের ভিত্তিতে হবে নির্বাচনের রোডম্যাপ। এবং রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, কিছুটা কমেছে কাঁচামরিচ ও সবজির দর। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক ও সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, গুজব থেকে যে কোনো মূল্যে সবাইকে সজাগ থাকতে হবে। শান্তি শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যেন বিনষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর বলেও জানান ধর্ম উপদেষ্টা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলেও মন্তব্য করেন তিনি। আজ নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। ভয়েস অব আমেরিকার বাংলার জরিপের উদ্ধৃতি নিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছেন। ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে তা সবাই দেখেছে। উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। ভয়েস অব আমেরিকার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। অক্টোবরের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় সংখ্যালঘুদের বেশি সুরক্ষা দিচ্ছে। অন্যদিকে 15.3% মনে করেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 1000 উত্তরদাতার উপরে এই জরিপ চালানো হয়েছে। এই জরিপে সমান সংখ্যক পুরুষ ও নারীর অংশগ্রহণ ছিল। এদিকে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বাংলাদেশের সংখ্যালঘুদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছেন। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতার জন্য সরকারের সমালোচনাও করেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, গত 3 নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন। বেলা 11:30টার দিকে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদে তিনি এইসব কথা বলেন। বদিউল আলম বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে। নির্বাচনের রোডম্যাপটা ঐকমত্যের ভিত্তিতে হবে বলেও জানান তিনি। নতুন নির্বাচন কমিশনের বিষয়ে সংস্কার কমিশনের প্রধান বলেন, এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই, কারণ গতবারের মতো ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নেই।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। এবং অনেক অভিভাবক, অনেক ছাত্ররা, সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত প্রধানমন্ত্রী সম্পর্কে সুষ্ঠু নির্বাচনটা কি, আমি একটু অন্যদিকে একটু আলোকপাত করার চেষ্টা করছি অন্যান্য অংশীজনের আলোচনায় আসার আগে। নির্বাচন কিন্তু একদিনের বিষয় না, নির্বাচন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সুস্থ হতে হবে, এই প্রক্রিয়াটা সঠিক হতে হবে, এই প্রক্রিয়াটা নিরপেক্ষ হতে হবে। রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা, তারপরে সংসদীয় এলাকার সীমানা পুনরুদ্ধারণ করা, এই 4টি সুস্পষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। এই 4টি সুস্পষ্ট দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে কিন্তু সুস্থ নিরপেক্ষ নির্বাচন আশা করা অদূর আশা, এবং এর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন। রাজধানীর বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের সবজি। গত সপ্তাহের তুলনায় দু একটি সবজির দাম বাড়লেও অধিকাংশ দামই অপরিবর্তিত রয়েছে। তবে কমেছে কাঁচামরিচ এবং নতুন আলুর দাম, তবে বাড়ছে সয়াবিন তেল এবং পুরাতন আলুর দাম। বিক্রেতারা বলছেন বাজারের কোনো কিছুরই সংকট নেই, তবে দাম বাড়াতে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাজারে পুরোদমে আসতে শুরু করেছে শীতের সবজি, ফলে কিছু সবজির দাম কমতে শুরু করেছে। তবে এখনও নাগালের বাইরে রয়েছে অনেক পণ্য। পাকিস্তান থেকে পেঁয়াজ আসছিল, এই জন্য একটু কমাই দিয়েছিল, এখন মাল আসা অফ রাখছে, এই জন্য আবার বাড়াই দিয়েছে। সবজির বাজার কিছুটা কমে আছে। ফুলকপি, লাউ, পাতাকপি এগুলা 50 হইতে 60 এর ভিতরে আছে। আর আপনার টমেটোর কেজি দাম কমে নাই, টমেটো 160 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, এগুলো আপনার দাম কমে নাই। তবে বাড়তে শুরু করেছে আলু পেঁয়াজের দাম। কৃত্রিম সংকট তৈরি হয়েছে সয়াবিন তেলের বাজারেও। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু ডিমের দাম কমলেও বাকি 6 পণ্যের দাম কমেনি আশানুরূপভাবে। আগে মনে করেন একটা গ্যালেনে প্রায় 20 থেকে 25 টাকা লাভ দিচ্ছে, এখন মাত্র 60 টাকা লাভ দেয় 1 গ্যালেন তেলে 5 লিটার। তো আমরা তেল চাইতেছি, তেল দিতেছে না। আর খোলা তেলের দাম বাড়ার কারণে বোতলজাত একটু বন্ধ। 100% সিন্ডিকেট। আমাদের দেশে যে 5 তারিখের পর থেকে প্রত্যেকটা বড় বড় ব্যবসায়ী যার যার মতো করে সিন্ডিকেট করে ব্যবসা করতে আছে। যেমন তেল, আপনি এখন আমাকে 5 লাখ টাকা দেন, আমি আপনাকে 5 লাখ টাকা তেল আপনার দোকানে পৌঁছাই দিব। বলবে কি আমি দিচ্ছি, কইও না, স্লিপ দিবে না। ওদের প্রত্যেকটা গোডাউনে প্রচুর পরিমাণ তেল, তেলের কোনো অভাব নাই। তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে মাছের দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ দেখে এই দাবি জানান তারা। এ সময় বক্তারা ইসকন নিষিদ্ধের প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি দেন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। ইসকন স্বৈরাচারের দোসর, তাদের নিষিদ্ধ করতে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়ে হেফাজত নেতারা বলেন, ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেয়া হবে। সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, বাংলাদেশকে বন্ধু দেশ দাবি করলেও খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নিজেদের চরিত্র দেখিয়েছেন। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো, তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো। বাংলাদেশ, বাংলার 20 কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে রাজপথে নামবে। এ সময় তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে না। বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য দেশের মানুষ বাধ্য হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই, চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের ন্যায় পরিষ্কার। সে
ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। ইসকনের নামে আওয়ামী লীগ নতুন করে দেশে ফেরার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে পরিবেশ বান্ধব ই-ভেহিকল আমদানির সরবরাহ বাড়ানোর আহ্বান জানান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রূপায়ণ সিটি উত্তরার রূপায়ণ সিটির প্রিমিয়াম কার শো অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় রূপায়ণ গ্রুপের অর্জিত সুনাম ধরে রাখার আহ্বান জানান মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। যেখানে দেশের আবাসন প্রকল্পগুলোতে জায়গা সংকটের কারণে যত্রতত্র গাড়ি পার্কিং করার কথাই ভাবা যায় না, সেখানে রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠান রূপায়ণ সিটিতে মা এন্টারপ্রাইজ আয়োজন করেছে বেশ কয়েকটি কোম্পানির গাড়ির প্রদর্শনীর। রূপায়ণ গ্রুপ আবাসনে গতানুগতিক ভাবনার যে পরিবর্তনের ছোঁয়া লাগিয়েছে সেটি জিয়ে রাখতেই এই আয়োজন বলে জানান গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। সে কারণেই এই প্রকল্পে মা এন্টারপ্রাইজ গাড়ির প্রদর্শনী করেছে বলে জানান প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মুহতাসিমার রাফিদ। মানুষ কিন্তু চায় নিজের লাইফস্টাইলটাকে ফুলফিল করতে, সেই ফুলফিলনেসের জন্য বা কমপ্লিটনেসের জন্যে আমরা এই ধরনের সাস্টেইনেবল ব্র্যান্ডগুলোকে, এটা শুধু গাড়ি না, ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন রকম লাইফস্টাইল রিলেটেড সাস্টেইনেবল বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং মানুষের জন্য অ্যাফোর্ডেবল সেই বিষয়গুলোকে প্রমোট করে যাব। We hope that together we can collaborate for this community and also outside this community. And we are also bringing the electric vehicles, and hopefully our people will love them and they will make transportation very affordable. এর আগে রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা প্রাঙ্গণে 3 দিনব্যাপী রূপায়ণ সিটি প্রিমিয়ার কার শো আয়োজনের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল এবং মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। এ সময় স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রূপায়ণ গ্রুপ যেমন বিশ্বের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক আবাসন নির্মাণ করে যাচ্ছে, তেমনি মা এন্টারপ্রাইজকেও পরিবেশ বান্ধব বিভিন্ন গাড়ি নিয়ে কাজ করায় তাদেরকে সাধুবাদ জানান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রূপায়ণ গ্রুপ আবাসন খাতে একটি সুনামধন্য প্রতিষ্ঠান এবং বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টরে রূপায়ণ গ্রুপের বেশ অবদান রয়েছে আবাসন খাতটাকে পরিবর্তন করার ক্ষেত্রে। তো আমরা আশা করি যে বেইকের সাথে আমরা যে এমইউটা সম্পন্ন করছি সেখানে বেইক এবং রূপায়ণ শুধু বিক্রয় নয়, আবাসন খাতে এবং অটোমোবাইলের সমন্বয়ের মাধ্যমে নতুন কি সার্ভিসেস নিয়ে আসা যায়, যেটা নাকি প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং সার্ভিসেস রিলেটেড ইনোভেশন, এই বিষয়গুলো নিয়েও আমরা জয়েন্টলি যেন কাজ করতে পারি, সেটা আমাদের একটি উদ্দেশ্য থাকবে। বিগত বছরগুলোতে রূপায়ণ গ্রুপের অর্জিত সুনাম যাতে আগামীতেও ধরে রাখতে পারে সেই আহ্বান জানান মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। ঠিক আপনাদের ক্ষেত্রেও আপনাদের যে ব্যবসা, এটা তো ব্যবসা, আমরা ব্যবসা করতে বসছি, এই রিপুটেশনটাকে আপনাদেরকেও কিন্তু ধরে রাখতে হবে। কাজেই সার্ভিস বিজনেসটা কিন্তু রিপুটেশন সার্ভিসের উপর। আমি যদি ভালো সার্ভিস দিই, আমি ভালো কাস্টমার পাবো, মানুষের দোয়াও পাবো। কিন্তু অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এই ধরনের গাড়ি আমদানির আহ্বান জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত সেলিম। এসব বিষয় প্রাধান্য দিয়েই মা এন্টারপ্রাইজ গাড়ি আমদানি করে বলে জানান প্রতিষ্ঠানের উপদেষ্টা সানোয়ার উদ্দিন। The discharge from the automobiles, particularly the CFC, the carbon fluorocarbon, is causing this damage and this global warming. I think what I heard little about from the officials of the Ma Enterprise, that they will be assembling and promoting the electrical vehicles. This is what is good for not only for the country, for the entire world. I wish this show a success. With your kind blessing and with the prayers of Almighty Allah, we will be able to fulfill all the criteria. And we are also bringing the new vehicles like JMEV, and we have also an automobile, that means an electric vehicle assembling plant in the high-tech park in Gazipur, that means in Kapashia. রূপায়ণ সিটি সর্বদা তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ জীবনমান নিশ্চিতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
এই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে নানান আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। এ সময় রূপেন গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পিজে উল্লাহ অতিথিদের প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কালীগঞ্জে ৩০০ শয্যা বিশিষ্ট সর্বাধুনিক ডিভাইন মার্সি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩০ বিঘা জমির উলুখোলা ও মঠবাড়ি এলাকায় দ্বীপ ঢাকা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ডিভাইন মার্সি হাসপাতালটি প্রতিষ্ঠিত করেছে। সকালে হাসপাতালের মাঠ প্রাঙ্গণে হাসপাতালটির উদ্বোধন ও ঢাকা ক্রেডিট ইউনিয়নের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্রেডিট ইউনিয়নের সভাপতি ইগনাসিওস হেমন্ত কোরাইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্ম প্রদেশের অবসরপ্রাপ্ত বিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, দ্য সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অফ খ্রিস্টান কোঅপারেটিভস লিমিটেডের চেয়ারম্যান পঙ্কজ গিলবার্ট কস্তা সহ অন্যরা। উত্তরা ক্লাব লিমিটেডের উদ্যোগে স্বাস্থ্য ও স্পোর্টস নাইটের বর্ণাঢ্য আয়োজন শেষ হয়েছে। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট, বিশিষ্ট শিল্পপতি ও সফল উদ্যোক্তা গাউস ইউ খান উপস্থিত থেকে সকল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তাগণ সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গাউস ইউ খান বলেন, আগামীতে স্পোর্টস সহ ক্লাবকে দৃষ্টিনন্দন ও রাজধানীর সেরা ক্লাবের তালিকায় ধরে রাখার আন্তরিক চেষ্টা অব্যাহত থাকবে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট। জাপান গার্ডেন সিটিতে অজ্ঞাত কারণে কুকুর মারা যাওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর আদাবর থানাস্থ জাপান গার্ডেন সিটিতে কিছু পথকুকুর মৃত পাওয়াকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল হট্টগোল পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনাকে পুঁজি করে একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে দাবি করে জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় তারা জাপান গার্ডেন সিটিতে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ইতালির প্রথম রাজধানী টরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক জাঁকজমকপূর্ণ ও আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১ থেকে ২,০০০ লোকের উপস্থিতিতে স্মরণকালের সর্ববৃহৎ বাঙালির কমিউনিটির উক্ত মিলন মেলার অনুষ্ঠান সূচি ছিল বৈচিত্র্যময় ও জাঁকজমকপূর্ণ। অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পরিচিতি আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির অভিষেক হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ হাওলাদার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সেলিম মিয়া। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের ছাড় নয় বলেন ধর্ম উপদেষ্টা। ইসকন নিষিদ্ধে শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের। বাংলাদেশ নিয়ে ভারতের অযাচিত উদ্বেগ নিন্দনীয় মন্তব্য আইন উপদেষ্টার। সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপদ, ভয়েস অব আমেরিকার জরিপ। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে বললেন সংস্কার কমিশনের প্রধান। ঐকমত্যের ভিত্তিতে হবে নির্বাচনের রোডম্যাপ। এবং রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, কিছুটা কমেছে কাঁচামরিচ ও সবজির দর। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।